গালিমপুর বাজারে খুবই মজার একটা বাগরখানি বিস্কিট ট্রাই করলাম, আর এটা খাইতে হয় খুবই মজা। আমি তো খাইয়া জাস্ট ফ্যান হয়ে গেছি। সব জায়গায় বড় বাগরখানি ট্রাই করলো, এই ছোট বাগরখানিটা কোথাও ট্রাই করা হয় নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কে অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমার দীপু ভাই গালিমপুর আসলাম, তো গালিমপুরে কিছু ভাই ব্রাদার ছিল, তো তাদের সাথে দেখা হয়ে গেছে গালিমপুর বাজারে। তো ভাইদের সাথে দেখা হওয়ার পরে ভাইয়েরা বলতেছিল চলেন আমাদের এই গালিমপুর বাজারের খুবই মজার একটা বাগরখানি ট্রাই করাবো আপনাদেরকে। তো এখানে আছে তানভীর ভাই, যে কিনা প্রাণের দোহার নবাবগঞ্জ এই গ্রুপের অ্যাডমিন, আর এই যে সাইডে হচ্ছে বারা হিমেল ভাই। আর বারা হিমেল ভাই বলার কারণ হচ্ছে এই নামে কিন্তু আপনারা অনেকেই তাকে চিনেন, কারণ হচ্ছে মোসাফির লাইফস্টাইল নয়ন ভাইয়ের ব্লগে কিন্তু তাকে দেখা যায়। তো যাই হোক, মূলত ভাইয়েরাই কিন্তু আমাকে নিয়ে আসতে এই যে আনাস বেকারিতে। এই বেকারিতে হচ্ছে ভরপুর বাগরখানি বানানো হয়, তবে এখানে কিন্তু সব ধরনের বাগরখানি আছে। তবে তাদের এখানে স্পেশাল বাগরখানি হচ্ছে যে ছোট ছোট যে বাগরখানি আছে, এই জিনিসটা হচ্ছে তাদের এখানকার স্পেশাল। আর এই ছোট বিস্কিট বাগরখানি, এগুলো সবগুলো বাগরখানি কিন্তু ভিতরে তারা লাইভ তৈরি করে থাকে। চলেন এই যে এই বাগরখানিটা তৈরি করাটা একটু দেখি। একটু আটা নিয়ে হচ্ছে একটু চাপ দিয়ে হচ্ছে দুই সাইডে একটু ফুটা করে এই সাইডে দিয়ে দেয়। তো এইভাবে অনেকগুলা জমানোর পরে হচ্ছে যে বড় যে ওভেনটা দেখতে পাচ্ছেন, এটার ভিতরে দিয়ে হচ্ছে এটা তৈরি করে। আর এখানে কিন্তু মেশিনেই তৈরি করা হয়। পরে এখান থেকে সব ধরনের বাগরখানি এক পিস করে নিতেছিলাম। তবে এই যে বড় বাগরখানিটা আছে, এটা যেটা মিষ্টি ছাড়া আছে, ওটা আমার একদমই ভালো লাগে না, আমি ওইটা নিয়ে নেই যে কারণে। আর এই বাগরখানিটা কিন্তু পুরান ঢাকার ঐতিহ্য একটা খাবার। এই খাবারটা সবারই অনেক বেশি পছন্দের একটা খাবার, সবার কাছেই ভালো লাগে। পরে এখান থেকে নিয়ে হিমেল ভাই, তানভীর ভাই সবাইকে দিলাম। মানে তারা নিতে চাইতেছিল না, বললো যে একটু আগে খেয়ে গেছি, তারপরে আর কি জোর টোর করে সবাইকে এক পিস করে দিয়েছি এখান থেকে। যাই হোক, পরে সবার শেষে এখান থেকে আমি একটা নিয়ে এই ছোট বিস্কিট টাইপের যে বাগরখানি আছে, এই জিনিসটা ট্রাই করলাম। এটা খায় তো আমি ফ্যান হয়ে গেছি ভাই, এত পরিমাণ মজা এই জিনিসটা। এমনি সব জায়গায় তো বাগরখানি খাইছি, বাট এই জিনিসটা একটু বেশি মজা ছিল। এখানকার সবগুলা বাগরখানি ভালো ছিল, তবে ছোট যে বাগরখানিটা ছিল এটা বেস্ট। আর এই ছোট ভাই একটা খেয়ে বলতেছিল যে আমিও খাই, তাহলে মানুষ বিশ্বাস করবে যে কোনো ভেজাল নাই। পর আমি বলতেছিলাম হ্যাঁ এটা ভালো বলছো তুমি, ওইখান থেকে খাও। পরে ও খাইতেছিল। যাই হোক, বেকারি কিন্তু এই ছোট ভাইদেরই, আর ছোট ভাই কিন্তু খেয়ে দেখাই দিল তাদের এতে কোনো ভেজাল নাই। তবে গালিমপুরের যারা আছেন তারা সবাই অনেক বেশি কমেন্ট করবেন যে এটা কেমন লাগে আপনাদের কাছে। পরে দিকে কিন্তু দীপু ভাইও ছিল, দীপু ভাইকে বললাম যে তুমিও খাও, তোমাকেও ভিডিও করতেছি। তবে দীপু ভাইও বলতেছিল জিনিসটা ভালো, এই ছোট ইয়াটা সবাই ট্রাই করার চেষ্টা করবেন। গালিমপুর বাজারেই কিন্তু এই বেকারিটা, তো সবাই কিন্তু এই জিনিসটা একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আশা করি সবার কাছে ভালোই লাগবে। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।